তো গাইস ভাগ্নে মনে চলে এসেছে। তো গাইস আজকে পুরো 24 ঘন্টা কাটাবো আমাদের বাড়ির মধ্যে একটা সিগারেট রুম বানিয়ে। আর এই 24 ঘন্টার মধ্যে যদি আমার ভাগ্নে আমাকে খুঁজে ফেলতে পারে, ও পেয়ে যাবে পুরো 500 টাকা। আর তুই যদি 24 ঘন্টার মধ্যে আমাকে সিগারেট রুম না খুঁজতে পারিস, তুই কিন্তু তোর হাতে থাকা 500 টাকাটা পাবি না একদমই। কোনো ব্যাপার না, আমি হ্যাকার তোকে 24 ঘন্টার আগে খুঁজে দেবো। তো ভাই লোক ও বলছে নাকি আমাকে 24 ঘন্টার মধ্যে খুঁজে নেবে। চলো দেখা যাক যে 24 ঘন্টার মধ্যে ও আমার সিগারেট রুমটা খুঁজতে পারে কি পারে না। আজও তো তুই হারবি, দেখা যাক কে হারে। তাই তো প্রথমে আমি আমার ভাগ্নের পেছনে লাথি মেরে ওকে ঘর থেকে বের করে দিলাম। ভাই লোক ভাগ্নে তো বাইরে চলে গেছে আর আমার কাছে মাত্র 40 মিনিট টাইম আছে। তার মধ্যে আমাকে একটা সিগারেট রুম বানাতেই হবে। তো গাইস তোমরা তো দেখলে মামা আমাকে ঘর থেকে লাথি মেরে বার করে দিল। আমার কাছে আছে মাত্র 40 মিনিট। তো গাইস ওই 40 মিনিট আমি কি করে কাটাবো সেটা বুঝতে পারছিলাম না, তাই বসে এখানটা গেম খেলতে লেগে গেল। আর ভাই লোক আমি আমার সিগারেট রুমটা কোথায় বানাবো তো বুঝতেই পারছিলাম না। তাই তো আমি আমার এই ঘরটার মধ্যে চলে আসলাম। আর এই ঘরটার খাটের নিচে বানাবো আমি আমার সিগারেট রুমটা। তাই আর বেশি দেরি না করে ঝটপট করে আমি উপর থেকে আগে কাঁথাটা বিছিয়ে দিলাম, কারণ বাইরে থেকে যেন ভাগ্নে একদমই বুঝতে না পারে। আর এটার ভিতরে যাওয়ার আগে আমি একটা জলের বোতল নিয়ে চলে গেলাম আমাদের সিগারেট রুমের ভিতরে। কিন্তু ভাই লোক দেখো এই দিকটা কিন্তু পুরোটাই খোলা আছে, ঠিক আছে? গাইস এর মধ্যে যে এত গরম না তোমরা বিশ্বাস করতে পারো না, আমি পুরো 1 সেকেন্ড থাকতে পারছি না এর মধ্যে। যে এর মধ্যে আমি লুকিয়ে আছি, ঠিক আছে? 500 টাকার সাওয়াল বন্ধু। তো গাইস 40 মিনিট তো হয়ে গেছে, এবার গিয়ে মামাকে খোঁজা যাক। ভাগ্নে কিন্তু এই দিক দিয়ে আসলে আরামসে আমাকে দেখে নিতে পারে। এই দিকটা তার জন্য আমি আটকে রেখেছি, আর এই দিকটা আটকানোর মতন কিছু জায়গা আমার মানে জিনিস ছিল না আমার কাছে। আর ভাই লোক দেখো ভাগ্নের টাইম শেষ হয়ে গেছে, তাই ভাগ্নে তো ঘরের মধ্যে চলেই আসছে। তো গাইস ভাগ্নে মনে চলে এসেছে বাইরে। আর ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে তো আমাদের প্রথমের রুমটা তো খুঁজতে এমন ভাবে খুঁজছিল যেন সে চোর ঢুকে গেছে ঘরের মধ্যে। আর বাকিটা তোমরা দেখতেই পাচ্ছ, দেখো সামসেটের উপরে উঠে আছে খোঁজার জন্য। কিন্তু ভাগ্নে তো জানে না আমি সব থেকে সহজ জায়গায় লুকিয়ে আছি। আর সত্যি বলতে আমি তো ভিতর থেকে বুঝতেই পারছিলাম না যে আমার ভাগ্নে কোথায় কোথায় আমাকে খুঁজছে। আর গাইস দেখো প্রথমে আমি ভেবেছিলাম যে আমাদের সিগারেট রুমটা আমাদের এই আন্ডারগ্রাউন্ডের মধ্যে বানাবো, কিন্তু ভাগ্নে যে আমাদের দ্বিতীয়বার এখানে খুঁজতে হবে এটা আমি ভাবতেই পারিনি। ভাগ্যে ওখানে আমি লুকাতে যাইনি। প্রায় তো সবকটা রুমই খোঁজা হয়ে গেল, মাত্র আর দুটো রুম আছে, দেখা যাক ওকে ওই দুটো রুমে পাই কিনা। আর ভাই লোক দেখো ভাগ্নে তো আমাকে খোঁজার জন্য এখন রান্নাঘরেও ঢুকে গেছে। এখানেও তো নেই। তো গাইস সব ঘর তো খোঁজা হয়ে গেছে, এবার দেখি এই ঘরটায় গিয়ে মামা আছে নাকি। 1 মিনিট, এই কাঁথাটা এখানটা কি করছে? এই কাঁথাটা এখানটা কি করছে? তলায় কি করছো তুমি? তো গাইস ভাগ্নে আমাকে খুঁজে ফেলেছে ফাইনালি। তুই কি করে খুঁজলি আমাকে এখানে? কাঁথাটা দিয়ে থাকলে যে কেউ খুঁজে পেয়ে যাবে। ও সেট, কাঁথাটা দিয়েছি বলে তুই খুঁজে পেয়ে গেলে আমাকে। হ্যাঁ। তো গাইস যেরকমটা কথা হয়েছিল 24 ঘন্টার মধ্যে যদি ও আমার সিগারেট রুমটা খুঁজে ফেলে তাহলে ওকে 500 টাকা দেওয়া হবে। আর ও 24 ঘন্টার আগে আধা ঘন্টার মধ্যে খুঁজে ফেলেছে, তাই ওকে 500 টাকাটা আমি পুরস্কার দিয়ে দিলাম। 500 টাকাটা পেয়ে তোর কেমন লাগছে? আমারও কেমন লাগবে, এখন বিরিয়ানি খেতে চললাম। আরে দাঁড়া কিছু বলে যায় এদেরকে। তোমরা তাড়াতাড়ি লাইক ঠোকা, সাবস্ক্রাইব করো।